مثل جعفر والبراء والغافقي وابن الرواحة، وين من يبغى الشهادة مخلص والهاتم النار. এখন দাজ্জালের শাসনের শেষ পর্যায়ে। তো সে কতকাল শাসন করবে? 40 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তার বাকি দিনগুলি হবে আমাদের দিনগুলোর মতো। এবং এই শাসনের শেষ পর্যায়ে তার বাহিনী ইমাম মাহদী সৈন্যদের আক্রমণ করবে, যা সেই সময়ের মধ্যে খুবই দুর্বল হয়ে পড়েছে। তো যা বলছিলাম, সে যেখানেই যাবে মুসলিমদের পরাজিত করবে। তো মুসলিমরা এবং ইসলামী খিলাফা তখন অনেক দুর্বল, এমনকি তারা পিছিয়ে আসবে একেবারে আল-কুদস শহর পর্যন্ত, তাদের রাজধানীতে। এবং অবশ্যই তো তুমি তো তোমার রাজধানীকেই কোনো সবকিছুর চেয়ে বেশি রক্ষা করার চেষ্টা করবে। ইমাম মাহদী সকল সৈন্যদের আদেশ করবেন আল-কুদস শহরে ফিরে আসতে, চূড়ান্ত মোকাবেলার জন্য, খিলাফাকে রক্ষার স্বার্থে। এবং তারা যাবে এবং নিজেদেরকে আল-কুদস শহরে অবরুদ্ধ করবে আল-মাসিহ আদ-দাজ্জালকে প্রবেশ করা থেকে প্রতিহত করার জন্য। তো তারা অপেক্ষার প্রহর গুনছে, এই বিশাল বাহিনী চূড়ান্ত আক্রমণের অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সাহায্য প্রেরণ করবেন। যখন মুসলিমরা তাদের সবচাইতে দুর্বল মুহূর্তে আল্লাহ তার একজন মহান যোদ্ধা, এক মহান সৈনিক প্রেরণ করবেন। তিনি আসমান হতে অবতরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। তিনি দামেস্ক শহরে অবতরণ করবেন 2 মালাইকার ডানায় ভর দিয়ে। এইভাবেই তিনি নামবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এও বলেছেন, তিনি দামেস্কের মসজিদের ঠিক কোন মিনারে অবতরণ করবেন। এবং অবশেষে ঈসা আলাইহিস সালাম এভাবেই আসবেন। তিনি মুসলিমদের মাঝে আসবেন যখন তারা ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। মুসলিমরা তাদের ইমাম আল মাহদির পিছনে কাতারবদ্ধ হচ্ছিল এবং ঈসা আলাইহিস সালাম এসে কাতারে সামিল হবেন। তিনি এসে প্রথম কাতারেই দাঁড়াবেন। এখন একটু ভাবুন তো, আপনি যদি জামাতে সালাত আদায় করছেন, আপনার ইমাম হচ্ছে ইমাম আল মাহদি, এবং হয়তোবা আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম। ইয়া আল্লাহ, কেমনই না হবে, কতই না বরকতপূর্ণ। আমাকে বলুন, কি বা চাবে না এই জামাতে শামিল না হতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ইমাম মাহদির কথা শুনবে, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো। বরফের উপর দিয়ে, চিন্তা করুন, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করতে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি জানেন তার পিছনে কতজন মুসলিম থাকবে? না, যা ধারণা করছেন ঠিক তা না। কখনোই বেশি সংখ্যক থাকবে না, খুবই অল্প সংখ্যকই তার সাথে থাকবে। এই বরকতপূর্ণ জামাত একসাথে সালাতুল ফজর আদায় করবে। এখন যেহেতু তার এই জামাতটা ছোট, ইমাম মাহদি সে তার বাহিনীর সবাইকে মোটামুটি চিনে, সে জানে কারা কারা আছে তার জামাতে। ইকামতের ঠিক পরপরই উনি ওনার জামাতের দিকে নজর দেবেন। তিনি এমন এক চেহারা দিকে তাকে লক্ষ্য করবেন যা তিনি আগে কখনো দেখেননি। ঠিক সেই মুহূর্তে তিনি উপলব্ধি করবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনি ঈসা আলাইহিস সালামকে দেখবেন এবং বলবেন, তিনি তো এক নবী, এবং একজন নবীর উপস্থিতিতে আমি কিভাবে ইমামতি করব? তিনি বলবেন, আসেন ঈসা আলাইহিস সালামকে আমাকে ইমাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, ইকামত তোমার জন্য দেয়া হয়েছে, তাই তুমি ইমামতি করো। সুবহানাল্লাহ। এই মর্যাদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে, যে একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন নেই পিছনে সালাত আদায় করবেন। এবং ইমাম মাহদি সবাইকে সালাতুল ফজর পড়াবেন। ইয়া আল্লাহ, চিন্তা করুন নিজেকে জামাতে, একটু কল্পনা দেখুন তো। তারপর আল মাসিহ আদ-দাজ্জালের বাহিনী শহরের বাহিরে আক্রমণের জন্য অপেক্ষা করছে। সালাত শেষ হবার সাথে সাথেই ঈসা আলাইহিস সালাম দাঁড়াবেন এবং মুসলিমদের আদেশ দিবেন, দরজা খুলে দাও। মনে রাখবেন, সেই পর্যায়ে মুসলিমরা কিন্তু অনেক ভীত, সন্ত্রস্ত। দাজ্জালের এই বৃহৎ বিশাল এই বাহিনী তার জন্য অপেক্ষায় আছে মুসলিমদের
পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু তিনি দাঁড়াবেন এবং বলবেন কোনো প্রকারের ভয় ছাড়া, খুলে দাও দরজা, খুলে দাও, আসতে দাও তাদের। মুসলিমরা সংকোচ বোধ করবে, তারা দরজা খুলতে চাচ্ছে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদের আদেশ করেছেন, তারা দরজা খুলবে। আল মাসিহ আদ-দাজ্জাল বাহিরে অপেক্ষারত। সে যখনই দেখবে ঈসা আলাইহিস সালামকে, সে এমন ভয় ভীত এবং আতঙ্কিত হবে যে সে পিছনে ঘুরে পালানো শুরু করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সীসা যেভাবে গলে সেইভাবে সে গলে যাবে ভয়ে। চিন্তা করুন, সে এতটাই ভয় পাবে যে সে সীসা গলার মতন গলে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম তার বল্লম এক হাতে নিয়ে তার পিছু নেবে এবং তাকে পেয়ে বল্লম দিয়ে হত্যা করবে। ওই রক্তমাখা বল্লম তখন তিনি বের করবেন এবং উঁচিয়ে দেখাবেন, যাতে করে সবাই দেখতে পায় যে তাদের মিথ্যা মাবুদ তার রক্ত। যখন তারা দেখবে যে দাজ্জাল মারা গেছে, তারা বুঝবে এই শেষ, তারা পরাজিত হয়েছে। তাদের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু তারা মুসলিমদের সাথে শুধুমাত্র এই কারণে যুদ্ধ করছে কারণ মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরপরই তাদের সবাই থেমে যাবে, তাদের সবাই আশাহারা হয়ে পড়বে। তারা বসে পড়বে হতবুদ্ধি হয়ে, বুঝবে না কি করবে, এবং মুসলিমরা বিজয় লাভ করবে, কারণ এই ছিল দাজ্জালের সমাপ্তি ঈসা আলাইহিস সালামের দ্বারা নিহত হওয়ার মাধ্যমে। কিন্তু এখনই শেষ নয়, মুসলিমরা তাদের শত্রুদের শেষ করে ফেলবে। যারা কেউ যুদ্ধ চালাবে তাদেরকে তারা হত্যা করবে। এবং এই সময়, ঠিক এই সময় হবে সেই সময় যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ইহুদি কোনো পাথর বা গাছের পিছনে যে লুকাবে এবং সেই গাছ বা পাথর বলে উঠবে, ও আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আসো, আমার পিছনে এক ইহুদি আছে, তাকে হত্যা করো, এবং তারা সম্পূর্ণরূপে পরাজিত হবে। তো এরপর কি? ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী, সকল ক্ষমতা তাদের হাতে, তাই নয় কি? ঈসা আলাইহিস সালাম মুমিনদের কাছে যাবেন, তাদের ধরবেন এবং তাদের চেহারার উপর মাসেহ করে দিবেন এবং তাদেরকে জান্নাতে তাদের বাসস্থানের স্থান সম্পর্কে অবহিত করবেন। আল্লাহু আকবার। তারা দুনিয়াতেই তাদের জান্নাতের জায়গা সম্পর্কে অবহিত হবে। কতই না বরকতময় তাদের অবস্থা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করবেন যে তিনি ওনার সৃষ্টির মধ্যে হতে এমন এক জাতিকে উঠিয়েছেন যাদের সাথে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। তাই আল্লাহ বলবেন যে আমার বান্দাদের নিয়ে তুমি তুর পর্বতে চলে যাবে। এখন তুর পর্বত দু জায়গা আছে অবস্থিত, এক হচ্ছে মিশরে, এক হচ্ছে ফিলিস্তিনে, জেরুজালেমে। এখন কোন তুর পর্বতটি আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম। ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালাম কেউ তারা মোকাবেলা, ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালাম তাদের মোকাবেলা করতে সক্ষম হবে না। তিনি যখন মুমিনদের নিয়ে আল কুদস থেকে বেরিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। তো এরা কারা? এরা কারা? এমন এক শক্তির উপরে আল্লাহ বলছেন যে যাদের ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীও পরাজিত করতে পারবে না। এরা হচ্ছে আল ইয়াজুজ ওয়াল মাজুজ। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আমরা যা জানি তা হলো যে যুলকারনাইন তাদের এক প্রাচীরের পিছনে আটকে রেখেছিলেন, যেখানে তারা শেষ সময় পর্যন্ত অবরুদ্ধ থাকবে। তারা আস্তে আস্তে এই প্রাচীরকে তারা ভেঙে ফেলবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভীত সন্ত্রস্ত হয়ে চেহারা লাল বর্ণের হয়ে গেল এবং উনি বললেন, আরবদের জন্য দুঃখ, কারণ ইয়াজুজ এবং মাজুজের প্রাচীরে এই পরিমাণ এক গর্ত তৈরি হয়েছে। উনি হাত দিয়ে একটি শূন্য বৃত্তাকার করে দেখালেন। দুঃখ আরবদের জন্য এই দিন। তো আমরা জানি তারা আগমন করবে দাজ্জালের মৃত্যুর ঠিক পরপর, এবং কোনো বাহিনী তাদের মোকাবেলায় সক্ষম হবে না। মনে করেছিলে দাজ্জালের বাহিনী একটা বিরাট কিছু? এও নয়, ইয়াজুজ মাজুজ বাহিনী আরো ভয়ঙ্কর। তারা পৃথিবীতে অকল্পনীয় ধরনের ফাসাদ সৃষ্টি করবে এই মাত্রায় যে এমনকি ঈসা আলাইহিস সালাম ও তাদের ঈসা আলাইহিস সালামও তাদের পরাজিত করতে পারবে না। তারা তাদের ফাসাদ এবং ধ্বংসযজ্ঞ চূড়াতে পৌঁছে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের উপর এক ধরনের পোকা অবতরণ করবেন, যা তাদেরকে অসুস্থ করে তুলবে এবং সকলেই মৃত্যুবরণ করবে। এবং এইটা শেষ সময়ের এক আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামতুস সাআল কুবরা যেগুলো বলছেন, যে 10টি আলামত, তার মধ্যে এটি একটি অন্যতম। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পরপরই ইমাম মাহদির কি হবে তার কিছু জানা যায়নি এবং এই ব্যাপারে আর কিছু বলাও হয়নি। হতে পারে এরপর উনি মৃত্যুবরণ করবেন, তারপর ঈসা আলাইহিস সালাম তার জীবনের শেষ পর্যন্ত শাসন করবেন মুসলিমদের উপর। এই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ভয়ঙ্কর এবং বৃহৎ এক ফিতনার কথা বলেছেন, যা হবে। এবং সবাইকে একটা প্রশ্ন করতে এখন সবাইকে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, আমরা জুমার খুতবায় কতবার দাজ্জালের আলোচনা শুনেছি? কেউ না। আজ দাজ্জালের ব্যাপারে কোনো কথা মিম্বার থেকে শোনা যায় না। ইমাম মাহদী আখিরুজ জামান নিয়ে কোনো আলোচনাই হয় না। কতই না দুর্ভাগ্য। এখন আমি আপনাদের দাজ্জালের আগমন সম্পর্কে একটি আলামত বলব। বাকিয়াহ, যিনি সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি সহিহ হাদিসে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের সম্পর্কে একটি হাদিস বলেছেন যে দাজ্জাল আগমন করবে না যতক্ষণ না মানুষ তার ব্যাপারে ভুলে যাবে এবং ইমামরা তার ব্যাপারে মেম্বার থেকে আলোচনা করা বন্ধ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামরা তার ব্যাপারে মেম্বার থেকে আলোচনা করা বন্ধ করে দিবে, কেউ তার সম্পর্কে আর কথা বলবে না। তার মানে মানুষ তাকে নিয়ে চিন্তা করাও ভুলে যাবে। কিন্তু এই দাজ্জাল এমন একজন যার ব্যাপারে এমন কোন নবী নেই যিনি তার জাতিকে এই দাজ্জাল সম্পর্কে অবহিত করেনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত বেশি দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেন যে কোন সাহাবী মনে করতেন হয়তোবা দাজ্জাল তাদের কাছের কোনো গাছের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু দাজ্জালের ঠিক আগে কেউ আর তার ব্যাপারে আলোচনা করবে না। এইটা নিজেই একটা আলামত যে দাজ্জালের আগমন অতি নিকট। কিন্তু তার কত বছর না আমরা তা জানি না। আমি আপনাদের বলছি, আমাদের বেশিরভাগই আমরা কত বছর ধরে বেঁচে আছি, বেশিরভাগই কত বছর ধরে বেঁচে আছি। কিন্তু কেউ কি খুব সম্ভবত আমাদের কেউই এমন একটা কোনো ঘটনা বলতে পারবে না যখন আমাদেরকে মিম্বার থেকে দাজ্জাল সম্বন্ধে সাবধান করা হয়েছে। এক মুহূর্তের জন্য এই ধারণা করবেন না যে আমরা শেষ সময় উপনীত হইনি। এক মুহূর্তের জন্য ভাববেন না যে আমরা এই সব থেকে বেশি একটা দূরে আছি। আমাদের তার চারদিকে কি হচ্ছে একবার দৃষ্টিপাত করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে একটা সৈন্যবাহিনী যাত্রা করবে কালো পতাকা নিয়ে আল কুদসের দিকে। তাদের পথের সকলকে পরাজিত করবে এবং তারাই বিজয় বয়ে আনবে। এবং তারা সাহায্য করবে কাকে? আল ইমাম আল মাহদিকে। তারা ইমাম মাহদির পথ সহজ করে দিবেন। আর স্পষ্টভাবে দেখছি খোরাসানে এইরকম একটি বাহিনী উপস্থিত এবং তারা কোন পতাকা বহন করছে? তারা কি জাতীয়তাবাদী অথবা গণতন্ত্র, কমিউনিজম, সোশ্যালিজম অথবা অন্য কোনো মতবাদের পতাকা বহন করছে? আমরা আজ মুজাহিদিনদেরকে কোন পতাকা বহন করতে দেখছি? তাওহীদের কালো পতাকা। যত মুজাহিদিন বাহিনী আছে সারা বিশ্বে, হোক সেটা সিরিয়ার জাহাবাতুল নুসরা অথবা ইয়েমেনের আল কায়দা অথবা আশ-শাবাব সোমালিয়াতে অথবা আফগানিস্তানের তালেবান, সবাই এক পতাকার নিচে, সেটা হচ্ছে কালো পতাকার নিচে। এবং তারা খোরাসান থেকে যাত্রা করবে আল কুদসের দিকে। তারা বিজয় এবং সাহায্য দান করবে ইমাম মাহদিকে। এখন ধরুন, যদি এটা 20 বছর আগে বলতাম, আপনারা হয়তো হেসে উড়িয়ে দিতেন। আফগানিস্তান থেকে কিভাবে আল কুদস পর্যন্ত এরা যাত্রা করবে? এতগুলো দেশের সরকার আর তাদের বাহিনীর মোকাবেলা করতে হবে না? কিভাবে সম্ভব? কিন্তু দেখুন কি হচ্ছে আজ। আপনারা দেখছেন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, তার পাশের দেশ সিরিয়া, কি ভয়ানক অবস্থা। সিরিয়ার বর্ডার সম্পূর্ণ অরক্ষিত, যে কোনো সময় কেউ ঢুকতে পারবে এবং বের হতে পারবে। ইরাকেরও একই অবস্থা, ওদের বর্ডারগুলো একেবারেই অরক্ষিত, যে কেউ ঢুকে যেতে পারবে। ইরাক এবং আফগানিস্তানের মাঝে শুধুমাত্র একটি দেশ, আর তা হচ্ছে ইরান। না,
আমি বলছি না যে ইরান খুবই শীঘ্রই আক্রমণের মুখে পড়ছে, কিন্তু সম্ভাবনা অনেক যে ইরানও যুদ্ধে লিপ্ত হবে, যাতে করে মুজাহিদিনরা কোনো রকমের বাধার সম্মুখীন না হয়ে আফগানিস্তান থেকে আল কুদস পর্যন্ত যেতে সক্ষম হয়। এই সবকিছু তো এখন আমাদের চোখের সামনেই হচ্ছে। তো আমরা কি ঘুমিয়ে আছি? আমরা কি কিছুই অনুধাবন করতে পারছি না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল ওয়াদা থেকে কোনো শিক্ষা নিব না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল ওয়াদা থেকে কোনো শিক্ষা নেব না? আজ না হলে তো কবে? আর কবে আমাদের ঘুম ভাঙবে? আর কত অসহায় মুসলিমের রক্ত ঝরতে হবে? আর কত মুসলিম ভূখণ্ড যাওয়া দরকার কুফফারদের দখলে আমাদের ঘুম থেকে জাগাবার জন্য, বর্তমান পরিস্থিতি অনুধাবনের জন্য? আমরা কি আসলেই ভাবছি যে আমরা শেষ সময় থেকে অনেক দূরে? ভাইরা আমার, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। অনুধাবন করুন হে ভাই ও বোনেরা, যে আমরা সেই সময়ই বাস করছি। আজ গোটা আসাম যুদ্ধরত। দেখা যাচ্ছে অনেক হাদিস থেকেই এটা স্পষ্ট সামনে কি হতে যাচ্ছে। কিছু দুর্বল হাদিস থেকে জানা যায় যে বানি কলব গোত্রের একজন মুসলিমদের উপর খুবই জুলম অত্যাচার করবে, তাদের সাথে যুদ্ধ করবে এবং তাদের জুলম অত্যন্ত কঠোর হবে। কে বলতে পারবে বাশার আসাদ কোন গোত্রের? আমরা তো জানি না, কারণ আমরা ঘুমের মধ্যে আছি। সে হবে বানি কলবের। কেন মনে করছি আমরা এই সব সময় বাস করছি না? একমাত্র আমাদের অজ্ঞতার কারণে আমাদের মাঝে আজ কোনো প্রতিক্রিয়া নেই। এত সবকিছু ঘটে যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো পতাকা উড্ডীন হবেই। তো এইটা কি মানানসই যে আমরা অন্য কোনো পতাকার পিছনে লুকাবো? যে আমরা ফিলিস্তিনের জন্য পতাকা তুলবো সোশ্যালিস্ট, কমিউনিস্ট, কুফফারদের সাথে, এই মনে করে যে তারা আমাদের বিজয় দান করবে? আল্লাহই একমাত্র আমাদের বিজয় দান করবেন। ও মুসলিমিন, যাত্রা করো তাওহীদের পতাকার পিছনে, যাত্রা করো ওই উম্মার আসল মুজাহিদিনদের সাথে, তাদের সাহায্য করো এবং তাদের জন্য দোয়া করো, কারণ একমাত্র তারাই এই উম্মার জন্য বিজয় বয়ে নিয়ে আসবে, একমাত্র আল্লাহর সাহায্যে। প্রিয় ভাই ও বোনেরা, জাগ্রত হই এবং আমাদের চারিদিকে কি হচ্ছে তা লক্ষ্য করি। আসুন মুসলিম হয়ে বাঁচি, অপর মুসলিমকে বাঁচাই এবং এক হই। আমরা বোঝা উচিত ক্রুসেডাররা যেভাবে আমাদের সাথে লড়াই করেছে এবং তখন আমরা ছিলাম দুর্বল, কিন্তু বারবার কোনো না কোনো উম্মার বীর সন্তান জেগে উঠেছে। ইবনে তাইমিয়াহ, সাইফুদ্দিন কুদস, নুরউদ্দিন জেঙ্কি, সালাহউদ্দিন আইয়ুবী। আজকে আবারও সেই উম্মার বীর সন্তানেরা ফিরে আসবে এবং অনেককে আজ আমরা আমাদের মধ্যেই দেখছি বিদ্যমান। উঠো, তুমিও অংশগ্রহণ করো। আর কত ঘুমাবে? আবারও বলছি, আমরা সেই সময়ই আছি, একেবারে শেষ সময়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছি যেন তিনি আমাদের হেফাজত করেন দাজ্জালের ফিতনা থেকে